বড়া না পকোড়া। ভুট্টার এমন একটা রেসিপি যেটা বৃষ্টির দিনে ভেজে গরম গরম বৃষ্টির আনন্দ উপভোগ করুন। আর এটা খেতেও সুন্দর ও খুব হেলদি। বৃষ্টির দিনে ভুট্টার কথা মনে পড়ে না এমন কেউ নেই। ভুট্টা পোড়া তো অনেকেই খেয়েছেন, আর এই ভুট্টা রেসিপিটা স্টোর করেও রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত। আর যখন বৃষ্টি পড়বে তখন গরম গরম ভেজে নেবেন। আর এই কুরকুরে ভুট্টার রেসিপিটা আমি কিভাবে করলাম তা আপনাদের সঙ্গে তুলে ধরি। বাজারে তো এরকম ভুট্টা এখন খুব পাওয়া যায়, আর এগুলো একটু দামটাও কম আছে, তাই আমি এরকম ভুট্টাই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে প্যাকেটিং যে ভুট্টাগুলো পাওয়া যায় সেগুলোও নিয়ে নিতে পারেন। আর এই ভুট্টা রেসিপিটা করার আগে ভালো করে ভুট্টাগুলিকে ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি সমস্ত ভুট্টার খোসাগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে দুটো ভুট্টাকে আমি খোসা ছাড়িয়ে নিলাম ও ভালো করে পরিষ্কার করে নিলাম। এই ভুট্টা রেসিপির জন্য আমার শুধুমাত্র এই ভুট্টার বীজগুলি সহজেই ছাড়ানো যায়। এর জন্য একটা পিলারের সাহায্যে ভুট্টার বীজগুলিকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, এইভাবেই আমার মতন ছাড়িয়ে নেবেন, এতে তাড়াতাড়ি ভুট্টার বীজগুলি ছাড়ানো হয়ে যাবে। আর এখানে আমার এই রেসিপিটাতে শুধুমাত্র ভুট্টার বীজগুলি দরকার, গোটা ভুট্টাটা দরকার নেই, তাই এইভাবেই আমি ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে ছাড়ালে খেতেও খুব সুন্দর লাগবে। আর আমার গ্যারেন্টি, এই রেসিপিটা এই বর্ষার দিনে আপনি অন্তত পক্ষে 2-3 বার অবশ্যই ট্রাই করবেন। আমার সমস্ত কর্নগুলি ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মিশিয়ে দিলাম ছোট্ট ছোট্ট করে কুচোনো গাজর কুচি ও 1 বাটি ক্যাপসিকাম। এখানে গাজরটা আপনারা গ্রেট করে নিতেও পারেন। আর দিলাম ধনে পাতা 1 বাটি। আর দিলাম আদা ও লঙ্কা বাটা। এখানে আপনারা রসুনও ইউজ করতে পারেন। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও হলুদ অল্প, লঙ্কা গুঁড়ো, আর দিলাম চাট মশলা, একটু গরম মশলা, আর লবণ, আর বিট লবণ বা কালো লবণ। এবার ভালো করে সমস্ত উপকরণগুলিকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর এত পুষ্টিকর এই খাবারটি খেতেও যেমন সুন্দর এবং খুব উপকারীও। একবার করে রেখে দেবেন, অনেক পট করে ভেজে পানিতে করে ও যখন বৃষ্টি হবে। আর এই বাইন্ডিং এর জন্য আমি নিয়েছি বেসন এখানে, আর 4 চামচ মতন আমি এখানে বেসন নিয়েছি। প্রয়োজন হলে আরো কিছু বেসন এখানে ব্যবহার করতে হবে। আগে 4 চামচ দিয়ে আগে আমি মাখিয়ে নিচ্ছি। ভালো করে একটু মাখিয়ে নিতে হবে সমস্ত সবজিগুলোর সঙ্গে। তারপর কুরকুরে ভাপ আনার জন্য দিলাম এখানে কর্নফ্লাওয়ার। এখানে আপনারা চালের গুঁড়ো বা সুজিও ব্যবহার করতে পারেন। আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি। কর্নফ্লাওয়ারে কুরকুরে ভাপটি হবে। ভালো করে এবার মাখিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলিকে, এবং এর মধ্যে কোনো আমি জল ব্যবহার করছি না, যেহেতু এটি সবজি দিয়ে আছে, সবজির একটা নিজস্ব জল আছে, সেই জল দিয়েই ভুট্টার কাটলেটে বাইন্ডিং চলে আসবে। তবে হাতে অবশ্যই একটু তেল বুলিয়ে নেবেন। ভালো করে গোল গোল করে পাকিয়ে একটু চ্যাপ্টা করে নিতে হবে, যেন খুব মোটাও না হয় বা খুব পাতলাও না হয়, এরকম সাইজের করে নিতে হবে। দেখুন আমি যেমন করছি এমনি ধরনের করে নেবেন। আর সমস্ত ভুট্টার কাটলেটগুলিকে গোল গোল করে চ্যাপ্টা চ্যাপ্টা করে পাকিয়ে নিলাম। 1 থালা আমার এখানে হয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে এগুলি। এবার এগুলিকে আমি স্টোর করে রাখার জন্য ভাপিয়ে নেব। তার জন্য একটা নিয়েছি ইডলি স্ট্যান্ড, এবং তেল ব্রাশ করে এই ইডলি স্ট্যান্ডের মধ্যে এগুলিকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে থালার মধ্যে তেল ব্রাশ করেও দিয়ে দিতে পারেন, বা ফুটো
থালাগুলো বা ঝুড়িগুলো থাকলেও তেল ব্রাশ করে দিয়ে দিতে পারেন। আমি এভাবে সমস্ত ইডলি স্ট্যান্ডগুলির মধ্যে এগুলি দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি ও ভালো করে দিয়ে মুখটাকে ইডলি স্ট্যান্ডের আটকে নিলাম। আমার দেখুন এগুলো দেওয়ার পরও কিছুটা আছে, তাই ওপর ইডলি স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিলাম। এখানে ভাপেই সমস্তগুলি সেদ্ধ হয়ে যাবে। এইগুলি সেদ্ধ করার জন্য আগে থেকেই কড়াই 2 কাপ জল দিয়ে একটু ফুটতে দিয়েছিলাম। তারপর এই ইডলি স্ট্যান্ডটা চাপিয়ে কড়াইটা ঢাকা দিয়ে দিলাম একটা থালা দিয়ে ও 20-25 মিনিট লো আঁচে এটাকে সেদ্ধ করতে দিলাম। দেখুন একটা চাকুর সাহায্যে আমি দিয়ে দেখছি গায়ে লাগছে নাকি, বা আপনারা টুথপিকের সাহায্যেও দেখতে পারেন। তারপর কিছুক্ষণ রেখে ঠান্ডা হলে একটা থালার মধ্যে তুলে নিন সমস্তগুলি, এবং এই জন্যই এইগুলি স্টোর করে রাখতে পারবেন অনেক দিন পর্যন্ত এই সেদ্ধ করে নেওয়ার জন্য। সমস্ত ইডলি স্ট্যান্ড থেকে এগুলিকে নামিয়ে নিচ্ছে একটা থালার মধ্যে। আর এগুলি যেহেতু বেশি তেলে ভাজা হয় না, তাই খেতেও খুব সুন্দর লাগে ও উপকারীও। এই ভুট্টার কাটলেটগুলো অনেক দিন পর্যন্ত রাখার জন্য আমি এখানে একটা টিফিন বক্স নিয়েছি। আপনারা চাইলে এয়ারটাইট কন্টেনার বক্সও রাখতে পারেন বা এয়ারটাইট প্যাকেটের মধ্যেও রাখতে পারেন। যদি ফ্রিজে রাখেন তাহলে 1 সপ্তাহ মতো যাবে, আর যদি ফ্রিজারের মধ্যে রাখেন তাহলে 1 মাস ধরে থেকে যাবে। যখনই বৃষ্টি হবে তখনই 5 মিনিটের মধ্যে ঝটাপট ভেজে গরম গরম এর উপভোগ করে নিতে পারেন স্বাদটি। এইভাবে আমি ফ্রিজে রেখে দেব। আর কিছুটা আমি ভেজে নেব, তার জন্য কড়াইয়ে অল্প সামান্য তেল দিয়ে দিলাম ও একে একে কাটলেটগুলোকে ভেজে নিচ্ছি। এভাবে সেদ্ধ করে রাখার জন্য অল্প তেলেই ভাজা হয়ে যায় আর ঝটপটও হয়ে যায়। এবং একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এই কাটলেটগুলো। এই কাটলেটগুলো টিকিয়া বলুন বা পকোড়ার মতন স্বাদ দেবে, খেতেও দারুণ লাগবে। একবার এই বর্ষাতে অবশ্যই বানাবে, দেখবেন একবার বানালে বারবার করে খেতে ইচ্ছা করবে। আমি যে রেসিপিটা শেয়ার করব অবশ্যই আমার মনে হয় যে আপনারা ঝটপট করে গিয়ে রান্নাঘরে এই রেসিপিটা করার চেষ্টা করবেন। আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে আমার পাশে থাকার অনুরোধ রইল, একটু সাবস্ক্রাইব করে দেবেন ও বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তাই আমি একটা ঝান্নার সাহায্যে তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। গরম গরম এই বর্ষার দিনে এরকম কাটলেট যদি পাওয়া যায় তাহলে কি নাই ভালো লাগবে বিকালের 1 কাপ চায়ের সঙ্গে। আর এই গরম গরম ভুট্টার কাটলেট পরিবেশন করুন টমেটো কেচাপের সঙ্গে। একটা ভেঙে আপনাদের সঙ্গে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে আর ভেতরে সমস্ত সবজিগুলো কেমন সেদ্ধ হয়েছে আর দারুণ খেতে লাগে। আমি টমেটো কেচাপের সঙ্গে একটা খেয়ে নিলাম, দারুণ লাগছে খেতে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই ভুট্টার কাটলেট। আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।